السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলা
আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা, আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকবে না গো বন্ধু স্বজন, থাকবে না গো মা বাবা সন্তান, থাকবে না গো দুনিয়ার সম্পদ, কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীজির শানে মহব্বত দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে ফেসবুক রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এবং ইউটিউব রেডিওতে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যত পুরুষ মহিলা যিনি ইনসান যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে এখানে আজকে ৬ জন না ৭ জন জিন এসেছেন হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য, অবস্থান করছেন, তারা আমাদেরকে খবর দিয়েছেন। তো আমরা সকল পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বাংলা বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকির শাকির, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের সমস্ত আলিম ওলামা, ওলি আউলিয়া মাথার তাজ, প্রশাসনিকভাবে এসবি, ডিবি, ডিএসবি, চৌকিদার, দাফাদার থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসপি, এনএসআই, রিজার্ভ আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ডিপার্টমেন্টের সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়েছেন এবং অসংখ্য মসজিদ অতিক্রম করে, টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে দীর্ঘ সময় ব্যয় করার উদ্দেশ্যে অনেক কষ্ট করে যারা হজরত দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদে কুবায় একত্রিত হয়েছেন, সকল পুরুষ মহিলা যিনি ইনসানের, আমি শুরুতে দোয়া করছি মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি পূর্ণ, গয়বী মদতপূর্ণ, সত্যিকার ঈমান, আমল, আকীদায় পরিপূর্ণ থাকবার তৌফিক দিন সবেন, আমিন। করোনা ভাইরাস সহ সকল প্রকার আসমানি বালা, জমিনি বালা, সকল প্রকার বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, যাবতীয় সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ পাক কুদরত থেকে আমাদের হেফাজত করুন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, হেরোইন, গাঁজা, মদ, যাবতীয় হারাম দ্রব্য থেকে, হারাম কাজ থেকে
আমাদের জীবনকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দিন। যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে, যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, যেভাবে খেলাফত কায়েমের প্রচেষ্টা করলে, যেভাবে বায়াত হলে, যেভাবে দাওয়াত দিলে, মহান আল্লাহ দয়া করে আমাদেরকে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান ওয়াদা করেছেন। আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আল্লাহ পাক সকলের জীবনকে কবুল করুন। সবাই বলুন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় কোনো বাহাবা পাওয়ার জন্য, নয় কোনো জাহির করার জন্য, কিছু চাওয়া বা না চাওয়া, পাওয়া বা না পাওয়া, দুনিয়ার কিছুর জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম, যে ইসলাম যেভাবে মানলে আল্লাহ নিয়ামত নাজিল করা ওয়াদা করেছেন, রহমত নাজিল করা ওয়াদা করেছেন, এমন খাঁটি ইসলাম মৃত্যু পর্যন্ত সস্তিক সপরিবারে সারা জীবনের জন্য আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি দয়া করে, ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি ওই মালিকের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এতক্ষণ বেঁচে রেখেছেন, এখনও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে ঢুকাতে পারেন। এ ক্ষমতা মালিকের কোন শব্দের বহিঃপ্রকাশ, শুধু কোন বলবেন। একটা জিন্দা ব্যক্তি মৃত হতে 1 সেকেন্ড সময় লাগবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারের মালিক আমাদের আল্লাহ, সেই মালিক, খলিক, রব, ওনার দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি দোজাহানি সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না যার পরে, যিনি নবী রাসূলের নবী রাসূল, যিনি আল্লাহ পাকের জমিনে সমস্ত নবী রাসূলের নবী রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, নবী রাসূলের সর্দার ইমাম হিসেবে প্রেরিত হয়েছেন, যার নাম আমাদের সকলের প্রিয় নাম, পাক নাম, গোটা জগতের মধ্যে যিনি মাখলুকাতের শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, নূর নবী। কোরআন শরীফের সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত 6 নম্বর 15। আল্লাহ পাক মদিনায় অবতীর্ণ এই নাসিক আয়াত, এটাকে মানসুখ করার কোনো আয়াত নেই, এই নাসিক আয়াত দিয়ে আল্লাহ পাক প্রমাণ করেছেন আমার পক্ষ থেকে যে পুরুষ নবী কোরআন নিয়ে তোমাদের নিকটে নাজিল হয়েছেন তিনি নূর নবী। সুতরাং আমরা মালিকের গোলাম, আমরা কোনো দলের গোলাম নই, যার কারণে মালিকের কথার উপর কোনো দলের কথাকে প্রাধান্য দেব না। মালিক বলেছেন আমার নবী কি নবী, আমরা নূর নবী স্বীকার করেছি। কিভাবে নূর নবী? মালিক আর নবী ভালো জানেন। কেমনে হয়, কিভাবে হয়, এমনে হয়, তেমনে হয়, একটু শয়তানি চিন্তা। আল্লাহ বলেছেন আমার নবী নূর, ক্লিয়ার। আর কোনো গল্প আছে? আমার নবী হায়াতুন নবী। সূরাতুল বাকারার 154 এবং সূরাতুল আলী ইমরানের 169 নম্বর আয়াতের ভিত্তি। আল্লাহ বলেন আমার নবীর রাস্তায়, আমার রাস্তাতে জীবন প্রদীপ নিভে যায়, তাদেরকে মরা বলা তো দূরের কথা, তাদের মরা বলে ধারণাও করো না। বাদ্দার এলাই বাল আহিয়া, কোরআনের ইবারত, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ জোরে বলে, বরং তারা কি জীবিত। গল্পটা কার? কথাটা কার? নবীদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তায় বলতেছেন তারা জীবিত। আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত অবস্থায় তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন, জান্নাতি রিজিক। সুতরাং নবী রাসূল আলাইহিস সালামগণ তাদের পবিত্র রওজা শরীফে পরিপূর্ণ জিন্দা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআনের বাণী। আল্লাহ বলেছেন হায়াতুন নবী, নবী জিন্দা নবী। কেউ যদি মরা বলে সে কোম্পানির বান্দা, আমি আমার কোম্পানির বান্দা নয়, আমার আল্লাহর বান্দা। ঠিক না? ঠিক তো? যে নবীর উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হন, আল্লাহ এক কথায় বলেছেন আমি খুশি হই এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে আমার নবীর উপর দরুদ পেশ করি। স্বয়ং স্রষ্টা খলিক মালিক রব তিনি নবীর উপর দরুদ পেশ করেন, আর আমরা বলতেছি দরুদ পড়া বেদাত। আল্লাহ বলে আমি যে দরুদ পেশ করি, আমার রহমতের ফেরেশতা দরুদ পেশ করে, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, this notice only for believers, not for disbelievers and non-Muslims, hosts and this world, if a male or female, young or adult or students, this notice only for believers, not for disbelievers and non-Muslims, hosts and this world. Ya ayyuhalladhina amanu, O believers of this world, sallu alayhi wa sallimu taslima,
Ayat Sharif number 56 in Surah Al-Ahzab at the part of 22, Surah number 33 in Quran Sharif Madaniya. When the speaking, Allah one conscious in Surah Al-Ahzab 33 number, Ayat Sharif 33 number Surah, 33 number, আপনার সূরা 22 নম্বর পারা আয়াত নম্বর 56 সূরা আহজাব মদিনাবতীর্ণ সূরা। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝালেন যে হে মুমিনেরা, আমার নবীকে আমি কত ভালোবাসি, আর ভালোবাসার নামান্তরটা কি তা আমি প্রমাণ দিয়েছি। আমি আল্লাহ নিজে দরুদ পেশ করি। আমি দরুদ পেশ করে প্রমাণ করতে চাই নবীর প্রতি দরুদ পেশ করা তার প্রতি মহব্বত এবং ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা নবীকে মহব্বত করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে আমার নবীকে তোমরা আদবের সাথে দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। সুতরাং নবীজিকে দরুদ সালাম পেশ করার আদেশ আল্লাহ। এখন কোন কোম্পানি যদি বলে দরুদ আর সালাম করা যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, ও কোম্পানির বান্দা, আমি আমার আল্লাহর বান্দা। ঠিক না ঠিক জোরে বলুন। এভাবে করে যদি আমরা প্লাস মাইনাস করি, দেখা যাবে বর্তমানে যত রকমের উল্টা পাল্টা হচ্ছে ইসলাম নিয়ে, সব উল্টা সিধা হয়ে যাবে আল্লাহর বাণী এবং নবীজির হাদিস দিয়ে। আর যত উল্টাপাল্টা হয়েছে সব উল্টাপাল্টা বাতিল 72 কোম্পানির কাছে নিজেদের অস্তিত্ব বিক্রি করার কারণে। কথা ঠিক না ঠিক? আমরা কার কাছে নিজের অস্তিত্ব বিক্রি করেছি? জোরে বলুন আল্লাহ। সেই আল্লাহর কথা মেনে নিতে হবে, নবীজির কথা মেনে নিতে হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। মহান আল্লাহ সবাইকে তৌফিক দিন নবীর উপর বেশি করে দরুদ শরীফ পড়া। সবাই আমিন। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা যেখানে দরুদ সালাম পড়িত হয়, ওই জায়গা আল্লাহর আযাব গজব থেকে মুক্ত থেকে রহমত দিয়া পরিপূর্ণ হয়ে যায়। আজকে করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বাংলার প্রশাসনের ভাইয়েরা, আমার এই রেডিও লাইভ থেকে অনেকেই জানতেছেন, এখানে অনেক প্রশাসনের ভাই থাকতে পারেন, আছেন। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, করোনা ভাইরাসকে যত ভয় পাচ্ছি আমরা, তার এক কিঞ্চিত যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে যদি আল্লাহকে মানতাম, করোনা ভাইরাস সহ সকল আতঙ্ক দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। এত ভয়, কে কি করছি আল্লাহ জানে। মনে হয় এখনই ওর জীবন শেষ হয়ে যাবে। এত ভয়, এত আতঙ্ক। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা শোনো, আমি একটা ওয়াদা করলাম মুমিনদের কাছে। কাদের কাছে? একটু জোরে বলেন না, কাদের কাছে? করোনা ভাইরাস সম্পর্কে অত্যাধুনিক ভাবে যে সমস্ত সতর্কীকরণ করা হয়েছে মেনে নেন, আমার আপত্তি নাই, আমার আপত্তি নাই। বরং আমিও আপনাকে অনুরোধ করব, নিজেকে সেভ করার জন্য সকল প্রকার স্বাস্থ্যগত ব্যাপার, সুস্থতার জন্য চিকিৎসা নেওয়া আল্লাহর হাবিবের সুন্নত। এতে আমি নেগলেন্সি ভূমিকা পালন করছি না, আমি ক্রিটিসিজম করছি না। আমি শুধু এইটুকু বলতে চাই, যখনই যেটা আসুক না কেন, এটা কারো হুকুমে আসে নাই, আল্লাহর হুকুমে এসেছে। যেটাই আসুক, কার হুকুমে? আমরা অপরাধ করি, আল্লাহ হুকুম করে। অপরাধ বন্ধ করুন, আল্লাহর হুকুম বন্ধ, আযাব গজব বন্ধ হবে। করোনা ভাইরাস সহ সকল প্রকার, আজকের আলোচনাই হবে করোনা ভাইরাস নিয়ে। ইনশাআল্লাহ রাজি তো শুনতে? করোনা ভাইরাস সহ সকল প্রকার আযাব গজব, বিপদ আপদ, আসমানি বালা জমিনি বালা, সব আমাদের গুনার ফসল। কিসের ফসল? একটু জোরে বলেন। এটা জাহির করেছিলেন আল্লাহ পাক চীন থেকে শুরু করেছেন। এই চীনের জালিম সহ
চীনের জালিম শাসক সহ সারা পৃথিবীর যত দেশে যত জালিম আছে সকল জালিমের কলিজায় আতঙ্ক সৃষ্টি করার জন্য করোনা ভাইরাস আল্লাহ পেশ করেছে। কারণ চীনের জালিম বলেছিল মহিলারা মুখে হিজাব পরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন এমন করোনা করবো রে জালিম, তুই নিজেও হিজাব পরে বেড়াবে। এখন দেখেন পুরুষ মহিলা সব পাইকারি হিজাব পরে বেড়াচ্ছে, নাক ঢাকা, মুখ ঢাকা, পারে না গোটা শরীর ঢাকা। বিশ্বাস করুন আমার সোনামণি আম্মারাম, বিশ্বাস করুন আমার সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, যেই মেয়েরা বোরকা পরে বেড়ান, হিজাব পরে বেড়ান, আল্লাহ পাকের দয়া দিয়ে বলতেছি চ্যালেঞ্জ ভিত্তিক, হিজাব পরিহিত বোরকা পরিহিত আল্লাহওয়ালা মহিলার কোনদিন করোনা ভাইরাস হবে না ইনশাআল্লাহ। বলেন না জোরে, এটা বিশ্বাস রাখবেন। আনা ইনদা যন্নি আবদি বি, আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন তার পবিত্র হাদিসে কুদসির বিভাগে বলে দিয়েছেন আমি বান্দার ধারণা মোতাবেক কাজ করি, তুমি কতটুকু বিশ্বাস আমাকে করো। তোমার বিশ্বাস যত বলিষ্ঠ আমি তত বলিষ্ঠ সাহায্য করি, তোমার বিশ্বাস যত নরবরে তত নরবরে সাহায্য পাবা। আমাদের মুরিদ মুতাকিদদের বলছি বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন আমার মালিকের দয়া। যারা দিনে 100 করে 200 বার কমের পক্ষে দুরূদ শরীফ পড়ে ওকে কোনোদিন করোনা ভাইরাস আক্রমণ করবে না। প্রতিষেধক দেন, খালি হাত ধুলেই হয় না, বারবার বলতেছেন হাত ধুন সাবান দিয়া, কিন্তু সাবানের মধ্যেও ভাইরাস থাকতে পারে, এটাকে ঠেকাবে কথা বলতে। সবাই নাক মুখ ঢাকো, কি দিয়া? মাস্ক দিয়া। ঠিক আছে, আমার মাস্কের মধ্যেও তো ভাইরাস থাকতে পারে, বিপদ না? এই জন্য এই সময় এমন এক মালিকের গোলাম হওয়া দরকার যেই মালিক ভাইরাসকে অ্যান্টিভাইরাস বানাতে পারে। কথা কনা, যেই মালিক ভাইরাসকে কি বানাতে পারেন? ভাইরাসকে অ্যান্টিভাইরাস বানিয়ে দেওয়া, মৃতকে জিন্দা করা, জিন্দাকে মৃত করা, দিনকে রাত করা, রাত থেকে টেনে নিয়ে এসে দিন তৈরি করা, বিশাল বড় পর্বতকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়া ওই জায়গাতে সাগর তৈরি করে দেওয়া, আর সাগর থেকে বরফের পাহাড় বের করে টাইটানিকের মাস্তানি খতম করা, যা কিছু দরকার সব কিছু অল্টারনেট পজিশন করে দেওয়ার জন্য আমার আল্লাহর 1 সেকেন্ডকে 4 ভাগ করে 1 ভাগ সময় দরকার হয় না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আমার আল্লাহ কোরআন শরীফের 36 নম্বর সূরা 23 পারা সূরাতুল ইয়াসিন শরীফের শেষের মুবিনের লাস্টে স্পষ্ট করে দিলেন দুনিয়ার সকল যাবতীয় পাওয়ারগুলিকে পাওয়ারলেস করে দেওয়া, সকল প্রকার সমস্ত কিছুকে অল্টারনেট করে দেওয়া, পরিবর্তন করে দেওয়ার জন্য আমার 1 সেকেন্ড সময় চোখের পলক লাগে না। তোমার চোখের পলকের ভিতরে তা পরিবর্তন হয়ে যাবে, তুমি শুধু আমার দিকে হও। আজ পৃথিবীবাসী কোন দিকে? সব করোনা ভাইরাসের দিকে। করোনা ভাইরাস মনে হয় এখনই কবর ঢুকাই ফেলছে, এরকম একটা মুমিনের এত ন্যারো মাইন্ডেড হওয়া, এত সংকীর্ণ মনে হওয়া, এত আল্লাহর প্রতি অনাস্থাশীল হওয়া, আল্লাহর প্রতি এত বেশি অবিশ্বাসী হওয়া কোন মুমিনের জন্য শোভা পায় না। মুমিন মুমিন তার মানে আমরা মুমিন নই। কথা কোনা দেখেন, যার ভিতরে টেনশন বেশি তার ইমানের গতি তত কম। আপনারা জানেন না
করোনা ভাইরাসের জন্য প্রতিষেধক যারা দিচ্ছে তারা ডাক্তার। আজ পর্যন্ত কয়টা ডাক্তার ধরছে? কথা কথা কি হলো বলো না? তাহলে ডাক্তারকে ধরলো না কেন? কেন নার্সিং যারা করছে তাদের ধরছে না? যেই হাসপাতালে ভাইরাস ওলাদেরকে ঢুকে রাখা হয়েছে তাদেরকে কেন ধরলো না? কথা করছে না কেন? কি হলো? সম্পূর্ণ একটা শয়তানের পক্ষ থেকে এটা আতঙ্ক। আল্লাহ বিরোধী শক্তি যারা তাদের কলিজা ছোট করে দেওয়ার জন্য আতঙ্ক। আল্লাহ ওয়ালাদের উপর আল্লাহ কি বলেছেন? আমি নেগলেক্ট করছি না, সবাই মানেন, আমার আপত্তি নেই। যত প্রতিষেধক দেওয়া হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনারা মানবেন, আমার কোনো আপত্তি নেই। I have no objection about your matter or party or personality or job or business or all other profession or your advice. আপনার কোনো বিষয় নিয়ে আমার আপত্তি নেই। তবে বিশ্বাস রাখুন যারা এইগুলি করছেন তারা কতটুকু আল্লাহকে বিশ্বাস করেন, এটাই হলো মূল বিষয়। আপনারা হাত ধোয়ার কথা বলতেছেন, এই সুযোগে বলে দেন না আমরা মুসলিম সরকার, হাত ধোয়ার বদলে 5 বার ওযু করে না নামাজ পড়ে? কথা কয় না? দেখেন না, 5 বার ওযু করলে তো হাত ধোয়া হয় 5 বার। কথা কয় না দিই? আর আমাদের মুরিদদেরকে আমি দিয়েছি 10 বার। ইশরাক, সাশ, জাওয়ালা, বিন তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নফল, 5 ওয়াক্ত ফরজ দিয়ে দিছি। আমি বলেছি যখনই ওযু যাবে তখনই ওযু করো। ওযু করলে আর নতুন করে হাত ধোয়া লাগে না, হাত ধোয়া হয়। কথা কর না কেন? তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার ভিতরে কেন ভয় ঢুকবে? বুখারী মুসলিমের হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন সময় এক রাখাল, উটের রাখাল আসলো, যাযাবর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উটের মধ্যে মরক লেগেছে। কি লেগেছে বাবারা? হুজুর বললেন মরক মানে? যে কি যেন একটা খুশকির মতো একটা রোগ, এই রোগটা উটের উপর একটা উটকে ধরছে, ওই উটের কাছে যে যাচ্ছে সেই উটও ওই রকম আক্রান্ত হচ্ছে, যাকে বলা হয় ছোঁয়াছে। কি বলে বাবা? একটু জোরে বলুন। ছোঁয়াছে। আল্লাহর বন্ধু বলেন, আল্লাহর কসম, ইসলামী শরীয়তে ছোঁয়াচ বলে কোনো জিনিস নেই। আপনারা কি বলবেন এখন? কোন আমাকে শান, আমার নবীর থেকে আমি শিখবো তো, নাকি 2 নম্বর থেকে শিখবো? ইসলামে ছোঁয়াচে বলে কোনো জিনিস নেই। এটা ঈমান। এর নাম কি? ছোঁয়াচে বলে যদি কিছু থাকতো তাহলে যেই রুগীটাকে প্রতিষেধক দিচ্ছে ডাক্তার এবং নার্সেরা, ওরা সবাই মরে যেত। শুধু নিয়মের ব্যাপার, নিয়মতান্ত্রিক ভাবে আমাদের চলতে হবে। ঠিক না? ঠিক বলুন। নিয়মে তান্ত্রিক ভাবে চললে আল্লাহ গায়েবে মদত করবে। কিন্তু ছোঁয়াচ বলে আল্লাহর বন্ধু বলে ছোঁয়াচ বলে কিছু নেই। তো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়েছিল তো একটা উটের, সবার তো হলো। আল্লাহর বন্ধু বললেন, প্রথম যে উটটার হয়েছে আমাকে বলো তো, ওই উটটাকে অসুখটা দিছে কে? কথা কথা দেখেন, প্রথমটা যদি আল্লাহ দিতে পারে, পরে আল্লাহ দিয়া পারে না? না পারেন? আল্লাহর ক্ষমতা নেই? প্রথমটাকেই হোক আর 5,000 হোক আর 5 কোটি হোক আর 500 কোটি ধরুক, যাকেই ধরুক আল্লাহর হুকুমে ধরতেছে। এটা বিশ্বাস যার আছে সেই ব্যক্তির কাছে 2টা পথ। একটা হলো মুমিনের জন্য সকল আযাব, গজব, যত রকমের এই ভাইরাস বলেন, যত রকম আসমানি বালা, জমিনি বালা, কিয়ামতের বালা, সব বালা মুমিনের জন্য রহমত এবং জান্নাতের নিশানা। আর কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, বেঈমানের জন্য এটা আযাব, গজব এবং জাহান্নামের নিশানা। মুমিনের 2টি পথ। কয়টা পথ গো না? আওয়ালাম ইয়ারাউ আন্না ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আল্লাহ বলেন, আমার মুমিনেরা, দুনিয়ার কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারারা, দুনিয়ার সকল জাত গোষ্ঠীরা, তোমরা কি দেখো না প্রতি বৎসর তোমাদের গুনার সবলে, তোমাদের গুনার কারণে, তোমাদের গুনার অপরাধে প্রতি বৎসর এমন কোন বছর যায় না যেই বছর আমি একটা না একটা বিপদ না পাঠাই। দেখেন আল্লাহর কোরআন,
একটা না একটা বিপদ না পাঠায়, মুসিবত না পাঠায়, ফিতান না পাঠায়। আওয়ালাম ইয়ারাউ আন্না ইফতানুনা ফি কুল্লি আমিন, আমিন মানে বছর, মাররাতান একবার, আও মাররাতাইন দুইবার, একবার হোক দুইবার হোক, প্রতি বছর আমি একটা না একটা বিপদ আপদ মুসিবত আযাব গজব পাঠাই তোমাদের গুনার কারণে। আমি এইটা পাঠাই জন্য তোমাদেরকে দুনিয়ার 2 নম্বরই খারাপ রাস্তাগুলো থেকে আল্লাহর দিকে নিজেদের মুখকে ফিরিয়ে দেওয়ার জন্য। চীনের রাস্তায় রাস্তায় নামাজ শুরু হয়ে গেছে, যে যেখানে সেখানে সেজদা পড়তেছে, কাফেররা পর্যন্ত মসজিদে নামাজ পড়তেছে। আর আমাদের কাবা ঘর সহ আমাদের সৌদি আরবে মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে। কত ইমান এদের! এখন বর্তমানে চীনের যে ইমান, তাও তো এই বেঈমানদের নাই। ভাইরাসের ভয়ে নামাজ বাতিল, ভাইরাসের ভয়ে জামাতে নামাজ বাতিল, ভাইরাসের ভয়ে মাহফিল বাতিল। মাহফিল বাতিল হয়, কোরআনের মাহফিল যদি আল্লাহর পক্ষে হয়, ওখানে কি নাজিল হয়? জোরে বলেন না। আল্লাহর ঘরে কি নাজিল হয়? যেখানে রহমত থাকে সেখানে গজব আসে, সেখানে বিপদ আসে, সেখানে মুসিবত আসে, সেখানে ভাইরাস ঢুকবে, ভাইরাসের বাপও ঢুকবে না, ভাইরাসের দাদাও কবে আমি নাই। শয়তান ধোকা দিচ্ছে। এই মুহূর্তে এই সুযোগে ইসলাম থেকে মানুষকে দূরে সরে দাও, সবাইকে ঘর কোনো ব্যাংক বানাও, সবার যেন বেশি করে ডায়াবেটিস হয়, আর আমরা বসে বসে সারা দুনিয়া লুট করি। সবাই ডায়াবেটিস ভোগো, ঘরের মধ্যে ঢোকো আর বের হোক না, ঘরের মধ্যে ঢুকে থাকো, আর আমরা যা ইচ্ছা তাই করি। এক করোনা ভাইরাসের ভিত্তি করে সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক ধস নেমেছে। আমার বিশ্বাস আর একটা মাস যদি এভাবে সারা পৃথিবী চলে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ধস নামবে। মানুষকে অকেজু করে দেওয়া হচ্ছে। হাই রে ভাইরাস! আল্লাহর কোরআন বলে, believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims who stand this world. If a male or female, young or adult or a student, who believers of this world, this notice only for believers. If you can believers, you will must get a tension-free, hesitation-less life, tension-free life, frustration-less life, from your duration to the judgment, no doubt, and you will must successful in this world and the heaven and the grave. And all non-believers, disbelievers and non-Muslims, this notice only for believers. Manla speaking, you will must get a tension-free life, hesitation-less life, frustration-less life, from your duration to the judgment, no doubt. And after your death, you will must rest in the heaven for those, no doubt. Subhanallah. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم Ayat Sharif number 139 in Suratul Al-Imran, at the part of verse number 3 in Quran Sharif Madaniya. It's speaking of Allah. Ayat Sharif number 107 in Suratul Kahf, at the part of 16, so number 18 in Quran Sharif Makkiya. Allah speaking of believers of this world. If a male or female, young or adult or student, no tension, after your death you will must rest in the heaven for those, no doubt. الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহর কালাম বলে, দুনিয়ার মুমিনেরা তোমার কিসের টেনশন? যার ঈমান রয়েছে, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে,
তার মালিক এত দুর্বল নয়, দুনিয়ার কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না, এমন দুর্বল। আমাদের মালিক কি এমন দুর্বল? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, নো টেনশন, খবরদার কোনো টেনশন তোমাকে ধরবে না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। ওয়া আনতুমুল আলাউন, ইউ উইল মাস্ট সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য গ্রেভ এন্ড দ্য হেভেন, নো ডাউট। তুমি সাকসেসফুল, তুমি সফল কাম, তুমি বিপদ মুক্ত, মুসিবত মুক্ত, আল্লাহর গজব মুক্ত, দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে সাকসেসফুল। আলাউন, তোমরাই বিজয় লাভ করবে। যত বাতিল তোমাদের আক্রমণ করো, এ বাতিল দুই প্রকার, একটা জিন শয়তান, আরেকটা মানুষ শয়তান। যে কোনো আক্রমণাত্মক ভূমিকা আসুক, আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী, তোমরাই সফল কাম। মুমিন আর বেঈমানের মধ্যে আমার আল্লাহ বলেন আমি মুমিনকে বিজয় দান করব, বেঈমানকে বিজয় দান করব না। বাবাজিরা আমার, খেয়াল করুন, ওয়া আনতুমুল আ'লাউনের ব্যাখ্যা যদি করা হয়, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য কথা এসে যাবে, শেষ হবে না। তোমরা কেমনে বিজয় লাভ করেছো আর করতে থাকবে। আমি এইটুকু বলবো, আল্লাহ বলেন একটা শর্ত আল্লাহ আঁকিয়ে দিলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ইফ ইউ ক্যান বিলিভার্স, যদি তোমরা কি হও, জোরে বলেন। আল্লাহর কথা ঠিক না আমাদের কথা ঠিক? আল্লাহ বলেন যিনি মুমিন তার টেনশন নাই। এখন আমাদের সবার টেনশন, তাহলে মুমিন কই? বুঝান আমাকে বুঝালে আমি সারা দুনিয়া বুঝাবো। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তোমার চিন্তা নাই, তোমার কিছুই নেই। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার অষ্টবাহী ইবলিস শয়তান এবং যাবতীয় যত জিন শয়তান, মানব শয়তান আছে, সবই যদি আল্লাহ বলেন তাদের উপর আমি বিজয় তোমাদের দান করব, খালি করোনা ভাইরাসের উপর আল্লাহ বিজয় দিতে পারবে না, এ ক্ষমতা তো আল্লাহ নেই। তুমি কি কথা কনে কি এ ক্ষমতা আল্লাহর আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার মালিক বলতেছেন আমি তোমাদের বিজয় দেব, পৃথিবীর কোনো শক্তি তোমার কিছু করতে পারবে না। তাহলে আমাদের টেনশনটা কোন দিকে গেল? দেখেন, ঘরের মধ্যে বন্দি থাকেন, মাহফিল বন্ধ করে দাও, কোরআনে মাহফিল চলবে না। কোরআনের মা আল্লাহ কই কে রে, যার জন্য আমি করোনা ভাইরাস তাড়াবো তাকে তুই বন্ধ করতে দিতাম। করোনা ভাইরাস যাবে কার কারণে? যাবে কার কারণে? এ যাবে তো আমি আল্লাহ তো পাঠা, আমি আল্লাহ পেশ করেছি, আমি আল্লাহ একে বিদায় দেব। তো বিদায় দিব তো আমাকে যে যত ডাকে তত আমি বিদায় দিব। কিন্তু আমরা আরো বুদ্ধি বেশি খাটাচ্ছি। যত বুদ্ধি খাটাবেন পৃথিবীর সব ডিজিটাল হতে পারে, আল্লাহ এবং নবী ডিজিটাল নয়। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার কথার মধ্যে, আমার কাজের মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন, পরিবর্ধন কোনো কিছুর সুযোগ নেই। বরং যা আছে, যা পাঠিয়েছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তোমাদের মানসিকতার পরিবর্তন হবে, তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন হবে। চিন্তা ভাবনার উপরেই সবকিছু। একটু ফিকির করুন, একটু চিন্তা করুন, আমরা বর্তমানে পৃথিবীর দিকে বেশি মুখাপেক্ষী নাকি আল্লাহকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার দিকে, আমার কুদরতের দিকে নিয়ে আসার জন্যই তো আমি এগুলি করি। আল্লাহ বললেন চীন সরকার, ও চীনের জালিম, আমি আল্লাহ তোকে দিয়ে সারা জগতের জালিমদেরকে আতঙ্কিত করব। তুই শুরু করেছিস। সেই দেশে এ পর্যন্ত চীনে জরিপে পাওয়া গেছে যত লোক আক্রান্ত হয়েছে
চীন দেশে এখনো কোনো সত্যিকারের মুসলিম আক্রান্ত হয়। আমার বাংলাদেশ কি বৌদ্ধের দেশ? এটা কি মুশরিকের দেশ? কাফেরের দেশ? কিসের দেশ? মুমিনের দেশ। জোরে বলেন, কিসের দেশ? জোরে বলুন। এদেশে সরকারও মুমিন, বিরোধী দলও মুমিন, প্রশাসনও মুমিন, বিচার বিভাগও মুমিন, সাধারণ মানুষও মুমিন। তো মুমিনের টেনশন কেন? টেনশন ওদের হবে। কথা কোন নাকি? টেনশন কার হবে? ওদের হবে, কাফেরের হবে, মুশরিকের হবে, বেঈমানের হবে। আমরা তো মুমিন। তাহলে বোঝা যায় আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নেই। আল্লাহ মুমিনদের কি বললেন? টেনশন নাই। কি নাই? টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। দুনিয়াতে গয়বী মদত করব, আখিরাতে তোমাদেরকে কি দেব শোনো। কবরের চিন্তাও তোমার কষ্ট দিতে পারবে না, হাসরের চিন্তাও কষ্ট দিতে পারবে না, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম কোনোটাই তোমাকে চিন্তায় ফেলবে না। কারণ তুমি মুমিন। কারণ কি? জোরে বলেন, তুমি মুমিন, তোমার টেনশন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কবর থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত তোমার টেনশন নাই। কারণ সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে বললাম 4 নম্বর পারা 3 নম্বর সূরা, আর সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বললাম 18 নম্বর সূরা 16 নম্বর পারা। বলে দিলাম দুনিয়াবাসী, দুনিয়াতেও আল্লাহ বলে আমি গয়বে মদত করব, আর কবর থেকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করব। এখন আমাদের কাজ কি? চিকিৎসা নেওয়ার পাশাপাশি, প্রতিষেধক নেওয়ার পাশাপাশি প্রত্যেকটা বিপদ আপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রতিদিন আপনারা বলবেন কমের পক্ষে 100 করে 200 বার দরুদ শরীফ। রাজি? এর জোরে বলেন না রাজি? 100 করে 200 বার সকালে সন্ধ্যার মধ্যে দরুদ শরীফ পড়েন। বাড়ি থেকে বের হবেন, ঘরের কোনো বসে থাকা লাগবে না। বের হবেন, আমি আপনাকে বলছি, আপনি ঘরের বাইরে পাইকারি ঘোরেন, পাইকারি কাজ করুন। হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই বন্ধ করে দেওয়া এটা শয়তানের কাজ। হালাল রুজি কামাই করা ফরজ, চাকরি করা ফরজ, ব্যবসা করা ফরজ, আপনার শ্রমিক মজুরের কাজ করা ফরজ। আল্লাহর হাবিব বলেন কাসিবু হাবিবুল্লাহ, যারা চাকরি বাকরি করে, শ্রমিকের কাজ করে, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সব পাইকারি করুন। প্রতিষেধক আমি দিয়ে দিলাম আপনাকে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ঠিক আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার হাত ধোয়া হয়ে যাচ্ছে। হাত খালি না, মুখ, চোখ, গুষ্টি শুদ্ধা। কথা কর না কেন? আপনাকে তো করোনা থেকে বাঁচাতে খালি হাত ধোবার কইছে, আর আমরা হাতও ধুচ্ছি কোনুই পর্যন্ত, খালি কবজি না, কোনুই। কথা কনা দেখে পাশাপাশি মুখ ধো, চোখ ধো, হাত ধো, পাও ধো, দুনিয়া ধো, সব গোটা শুদ্ধা ধো। ঠিক আছে না? আপনার কাছে ভাইরাস আসবে কেমনে? কোন আমাকে বুঝান। কথা বোঝেননি আমার? খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। ওযু গেলেই ওযু করবেন, বাস। হাতও ধোয়া হলো, পাও ধোয়া হলো, ওযু হলো। ওযু অবস্থায় যে মানুষটি থাকে এবং দরুদ শরীফ পাঠরত অবস্থায় যে থাকে, গোটা দুনিয়া উলটপালট হলে তার কিছু হবে না। বিশ্বাস হয়তো আমার কথা? হ্যাঁ, এগুলি বিশ্বাস থাকলে আপনার জীবনে পৃথিবীর কোনো শক্তি ভয় দেখাতে পারবে না। আমি গুনাহগার ভবঘুরা লোক, সারা দুনিয়া ঘুরি, গোটা জগৎ ঘুরি, গোটা বাংলাদেশ ঘুরি, কই আমার তো হয় না। আমার মালিক আমাকে দয়া করছেন না, কথা বলে। আর আপনি ঘর থেকে বাজারে যেতে ভয় পাচ্ছেন, ওরে বাবা না জানি ভাইরাস বলো। মেজাজ খারাপ করতেছেন আমার কথা? মন খারাপ করবেন না বাবা, আমি আপনাকে শক্তি যোগাচ্ছি। আর অন্তরটা ছোট হয়ে গেছে করোনা ভাইরাসের ঠেলায়, এত বড় অন্তর এতটুকু হয়ে গেছে। আমি ভাবছি যে আপনার কতটুকু এত বড় বানাই,
গোটা জগৎ ঘুরবেন, কিসের গুনাহ? খালি বলবেন আমার মালিক আছে। আমি দুর্বল কোন মালিকের গোলাম নই, আমি এমন এক সবল মালিকের গোলাম, যেই মালিক কোন শব্দ দিয়ে রাতকে দিন করে, দিনকে রাত করে, মৃতকে জিন্দা করে, জিন্দাকে মৃত করে, সুস্থকে অসুস্থ বানান, অসুস্থকে সুস্থ বানান, সেই মালিকের গোলাম আমি। আল্লাহ বলে দিলেন মুমিনের ভয় থাকার কথা নয়। আপনারা কোনো ভয় পাবেন না। কিসের ভয়? কিসের টেনশন? মরার আগে মনে মরে গেছি সব, এমন অবস্থা আমি চলতে ফিরতে দেখতেছি মানে মনে মরে গেছে। কি লাগায় না লাগায় সারা দিকে ঘুরছে আর ঘুরছে। আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহর উপর ঈমান আনেন, নবীজির উপর ঈমান আনেন। দেখি মৌলবীরা পর্যন্ত মুখোশ লাগে বেড়াচ্ছে, খাইছি নবীর দুশ্মন, এই নবীর দুশ্মন বেঈমান। এই খালি মৌলবী সাজছে কিন্তু মৌলবী হয়নি। তোর কিসের মুখোশ লাগবে রে? তুই দরুদ শরীফ পড়বি, কোরআন শরীফ পড়বি, তোর উপরে মুখোশের বাপ তোর দিকে প্রোটেকশন দিবে। হ্যাঁ, ধুলা বালি থেকে নিজের ইয়াকে রক্ষা করার জন্য মাস্ক পরা কোনো সমস্যা নেই, আপনি করোনার জন্য পড়েন, আমার আপত্তি নেই। কিন্তু আমরা মৌলবী মুন্সি, হ্যাঁ, আল্লাহর কোরআন নিয়ে থাকি, হাদিস নিয়ে থাকি, দরুদ শরীফ নিয়ে থাকি, আমরাও যদি ভয় পাই, ডাক্তারই ভয় পায়, তো রুগী কি করবে? ডাক্তারই ভয়ে করে লুকাবে, তো রুগী কি করবে? রুগী না মরে যাবে এমনি। আমি আপনাদের কষ্ট দিচ্ছি বাবার? মানুষ যত 2 নম্বরই করে তত তার অন্তর ছোট হয়ে যায়। যত গুনাহ করে, আপনি বিশ্বাস করবেন, আপনি আজকে সকালে একটা গুনাহ করেছেন, আজকে আপনি কথা বলতে যত শক্তি পাবেন, আগামীকালকে আপনি গুনাহ করেননি, আপনার কথার মধ্যে আরো শক্তি বেশি হবে। কেন? কথার মধ্যেই বোঝা যাবে বাবা আমার কি আলা হচ্ছে, সমস্যা হচ্ছে। গুনাহ এমন একটা জিনিস মানুষের হিম্মত নষ্ট করে দেয়, আযাব গজব নাজিল হয়, বিপদ আপদ মুসিবত নাজিল হয়। বাবাজিরা আমার, আল্লাহর কোরআন শুনুন, আমি আপনাদের কষ্ট দিব না। যদি আল্লাহ না করুক মরেই যাই আমরা, কি বল, মরে যাওয়ার আগে কিছু কামাই করা দরকার আছে না? আজকে একটু কামাই করে যান। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সাথ সোলে তো আত বেরিয়া, বেহতরাজ সাথ সোলে তো হাত বেরিয়া। একটা মুহূর্ত কাল যদি কোন হক্কানি আলেম, কোন হক্কানি ওলির দরবারে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, মহব্বত, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে সোনার মজলিসে যদি 1 ঘন্টা কাল কেউ অতিক্রম করে, ওই মানুষটি বেরিয়া 1 নয় 2 নয় 100 বৎসরের নফল নামাজ রোজার কবুল সওয়াব দান করা হয়। তাহলে 1 ঘন্টা আজকে একটু সময় দেই নাকি? মরে যদি যাইতে 100 বছর ইবাদত পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। নাকি টাকা পাওয়ার আশা আসছি, পোলা খাওয়ার আশা, 10 টাকা হাদিয়া কিছু আপনাকে দেওয়া হবে? তাহলে এত মসজিদ অতিক্রম করে কষ্ট করে আসলেন, নিশ্চয় আল্লাহকে পাওয়ার জন্য গেছেন। তাহলে আপনি টেনশন ফ্রি থাকেন, আপনি প্রতি ঘন্টার বিনিময়ে 100 বছর নফল নামাজের সওয়াব পাবেন। 1:30টায় নামাজ হয় অন্য মসজিদে, আমরা 1 ঘন্টা 2:30টায় যে নামাজ পড়ি, তাহলে 1 ঘন্টা বেশি হলো না? কথা কয় না? দেখে অন্যান্য মসজিদে মুসল্লি চাইতে আপনাকে 100 বছর ইবাদত বেশি দিতে চাই আমি, কথা কয় না? রাগ করছেন আপনারা? 1 ঘন্টা বেশি পারলে আপনারা কি ওভার টাইম বোঝেন তো? নির্দিষ্ট টাইমে যদি কেউ চাকরি করে, এই চাকরির বিপরীতে আরো ওভার টাইম যদি দেয়, দেখবে যে চাকরি করছে 8 ঘন্টা, 8 ঘন্টায় যা বেতন পাইছে, ওভার টাইম 2 ঘন্টা দিছে, ওই বেতনের সমান। এটা স্যাক্রিফাইস। এটা কি স্যাক্রিফাইস? কোরবানি, ত্যাগ, তিতিক্ষা। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাতুল জুমারের
আপনারা 10 নম্বর আয়াত খুললেই পাবেন। আল্লাহ বলেন, যদি দুনিয়ার মুসলমান মুমিনেরা মুত্তাকিরা ওরা যদি সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দেয়, ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখায়, ওরা যে কোনো পর্বে মানুষ হোক না কেন, যদি মুমিন হয়, ওদেরকে আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার গোটা জগৎবাসী গণনা করে শেষ করতে পারবে না। অগণিত সওয়াব, অগণিত পুরস্কার আমার আল্লাহ দেবেন। কে দিবেন? না আল্লাহর অভাব আছে? দেওয়ার সমস্যা আছে? তো আল্লাহ পাক দেবেন। একটু সময় কি দেবেন? মাশাআল্লাহ। না অনেকে চিন্তা করতেছে নামাজের সময় পার হয়ে যাচ্ছে। নামাজের সময় কখন পার হয়ে যায় আব্বা? আমাকে একটা ফতোয়া দেন তো। আপনারা কেন, যারা নতুন আছে তাদের বলতেছে। আপনাদের যে হুজুরেরা কয় নামাজের সময় পার হয়ে গেল, সে হুজুর বলবেন, হুজুর জোহরের নামাজের সময় পারটা হয় কখন হুজুর? হুজুর একটু দয়া করে কন তো। তাহলে হুজুর কই, বাবা আসরের আজান পর্যন্ত। কথা কোন নাকি? যতক্ষণ পর্যন্ত জোহর জুমার রক্ত থাকবে ততক্ষণ আসরের আজান দেওয়া হারাম। আসরের আজান তখন হবে যখন জোহর জুমার রক্ত শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তো তাহলে আপনারা বলবেন, যদি কেউ বলে যে নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়া, হুজুর আপনি একটা জুমা 3টার সময় আজান দেন তো আসরের, কেমন লাগে? মানুষের পক্ষ থেকে পিটুরির অভাব হবে না। এই হুজুর কি খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি? উল্টা পাল্টা করতেছে কেন? যেখানে 4:45 আন্দার কথা দিচ্ছে একমাত্র 3টার সময়, ব্যাপারটা কি? কি কথা কন না কেন? তাহলে বোঝা যায় ওরাও বোঝে নামাজের টাইম এসেই যায় না, নামাজের টাইম শুরু হয়, এর শেষও আছে না নাই? সেই শেষটা কখন? মানে নামাজ শেষ এই আসলেন নামাজ পড়ে চলে গেলেন, এই নামাজ সময় শেষ। এই জন্য বলছি বুঝতে হবে। যার কারণে আমাদের 10 ওয়াক্ত আমাদের যে ক্যালেন্ডার, এটা সংগ্রহ করবে। 10 ওয়াক্ত আমাদের ক্যালেন্ডার আমরা দিয়েছি। এগুলো ব্যবসা না, একটা জায়গাতে আমি ব্যবসা রাখিনি, কোনো ব্যবসা রাখিনি। 50 পয়সা সব আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় দেওয়া আছে। আমার মেমোরি, বই, যত কিছু দিয়েছি সব আমি দেখে দিয়েছি। কিন্তু ব্যবসা হলে আল্লাহ রাস্তার ব্যবসা হবে, আমার নয়। তো এগুলি সংগ্রহ করবেন। 10 ওয়াক্ত নামাজের সময় কখন শুরু হয়, কখন শেষ হয়, কোন দিন, 365 দিন প্রতিদিন ইফতারের টাইম কখন, সেহরির টাইম শুরু হয় কখন, শেষ হয় কখন, কোন নামাজের সময় শুরু হয়, কোন শেষ হয় কখন, এগুলা পাইলেই এগুলো নিয়ে যাবে হুজুর দেখাবেন। যে হুজুর কয় যে নামাজের সময় পার হয়ে গেলে ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা নামাজ পড়ায়, ও হুজুরকে ক্যালেন্ডারটা দিবে, কয় হুজুর এই ক্যালেন্ডার একটু ভুল ধরে আপনি একটা ক্যালেন্ডার বের করে এই সময় লেখেন যে এই সময় নামাজের সময় শেষ হয়, আর হুজুর কিংবা অনেক দূর নিয়ে গেছে। কি কথা করছেন নাকি? এই জন্য বলছি আব্বারা মন খারাপ করবেন না। মালিকের দয়ায় আমরা, আল্লাহ পাকের দয়া নবীজির মহব্বতে কাজ করি। কোনো কোম্পানির পক্ষে নয়, বিপক্ষে নয়। আমি কোনো ব্যক্তি বা দলের পক্ষ বিপক্ষ নয়, মালিকের পক্ষে কাজ করব। আপনার যদি ভালো লাগে নিবেন, না ভালো লাগে বাবা জুলুম নেই, জুলুম নেই। যার কোম্পানি তার। দেখা হবে কি আমাদের দিন কার কোম্পানির নম্বর বলবো। আজকে কিছু বলবো না, আজকে এইটুকু বলবো, যদি আল্লাহওয়ালা হন আমার মালিকের মোতাবজ্জ হয়ে যান। মেরাজের মাস চলছে, একটু আমার সাথে দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমার নবী পড়তেন। হুজুর বলতেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে বরকত দিন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহর বন্ধুর শিখানো দোয়া কেউ যদি পড়ে, ওই মানুষটি যখন আল্লাহর উপর ঈমান রেখে নবীর উপর বিশ্বাস করে যখন দোয়া পড়ে, আমার নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান, এই রজব মাসে এবং শাবান মাসে আমাকে বরকত দেন, আমাদের জীবন চলার পথে বরকত দেন, আমাদেরকে টাকা পয়সায় বরকত দেন, সুস্থতায় বরকত দেন। সুস্থতায় বরকত পাইলে এই করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে। সুস্থতায় বরকত দেন, বিপদ আপদ মুসিবত মুক্তির বরকত দেন। কি বুঝতেছেন? আল্লাহ আমাদের ইবাদতে বরকত দেন, ভালো কাজে বরকত দেন, মন্দ কাজ থেকে বাঁচার ক্ষেত্রে বরকত দেন। প্রত্যেকটা ক্ষেত্রে বরকত চাইলাম রজব এবং শাবানে। ওয়া বাল্লিগনা রমাদান, রমজানের মুবারক পর্যন্ত রমজানের রোজাগুলি কমপ্লিট করার আশায়
আমি গুনাহগার সহ আমার সাথে যারা রয়েছে সবাইকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই দোয়াটা যখন কেউ বলল, আমার আল্লাহর হাবিব বুঝাইলেন, দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে গেল। যদি তোমার হায়াত না থাকে রমজান পর্যন্ত, হায়াত বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এরকম আছে না নাই? আর হায়াত বাড়িয়ে দেওয়া যদি তোমার জন্য ইমানের খলল হয়, মঙ্গল না হয়, মঙ্গলের ডিসফেভারে হয়, মঙ্গলের প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, অমঙ্গলজনক হয়, তাহলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে না সত্য। কিন্তু রমজান মাসে রোজাগুলি রাখলে, যেহেতু তুমি নিয়ত করেছ রমজানে রোজা রাখার জন্য, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, বান্দা বেঁচে থাকো আর না থাকো, সামনে রমজানের রোজাগুলির ফজিলত নিয়েই তুমি কবরে যাবে। এটা কত বড় আল্লাহ পাকের দয়া না? এই জন্য মুমিনদেরকে চিন্তা করতে হবে। বাবাজিরা, সামনে রবিবার দিন, গত রাত শবে মেরাজের রাত, 26 রজবুল হারাম শরীফের দিন, গত রাত রজবের রাত। এটা হলো পবিত্র মেরাজের রাত। এই মেরাজের রজনী, যদিও আমার এখানে আমি কাউকে এই মুহূর্তে আমরা রজবুল হারামের মেরাজ শরীফের পালনের ক্ষেত্রে আমি এইটুকু বলবো, এখানে শুধু মিলাদ শরীফ হবে, সামান্য আলোচনা করে দোয়া করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আপনারা যত দূর দূরান্তে শুনতেছেন, ইউটিউব রেডিও দিয়ে, অনলাইন রেডিও দিয়ে এবং ফেসবুক রেডিও দিয়ে, আপনাদের খেদমতে বলবো, সব জায়গায় মেরাজের রাত পালন করবেন ইনশাআল্লাহ। বলেন না জোরে? সারা রাত ইবাদত করবেন, বন্দেগী করবেন, আর দিনের বেলা রোজা রাখবেন। আল্লাহর হাবিবের সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফা, মান সামা ইয়াউমে 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু 60 শাহরা। মাওকুফ হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস শাস্ত্রে আমিরুল মুমিনিন, হাদিসের জগতে আমার নবী তাকে আমিরুল মুমিনিন উপাধি দিয়েছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রজবুল হারাম মাসে 27 রজব রোজা রাখবে, এবার মজা হচ্ছে দুইটা, একটা হলো 27 রজবের রোজা, আরেকটা হলো সোমবারের রোজা। আলহামদুলিল্লাহ, দুইটা সুন্নত আদায় হয়ে যাবে। যে ব্যক্তি 27 রজবের রোজা রাখলো, তাকে 1 নয় 2 নয় 60 মাস, 60 শাহরা, 60 মাস একাধারে রোজা রাখলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন সামনে সোমবার দিন। আর সব জায়গায় যেখানে যারা আমার মুরিদরা আছেন, ভক্তরা আছেন, প্রত্যেকটা জায়গায় মেরাজ পালন করবেন। আমি এখানে আপনাদেরকে ডাকবো না, শবে বরাত আর ঈদে মিলাদুন্নবী দুইটা অনুষ্ঠানে আমি ভালো করে ডাকি এই কারণেই, কারণ পৃথিবীর সব জায়গায় শবে বরাত পালিত হয়, কি ঠিক না ঠিক? এবং ঈদে মিলাদুন্নবীও পালিত হয়, যার কারণে এখানে যেন চাপ না হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমার এখানে চাপ হলে আমার লাখ মুরিদ, আমি হঠাৎ করে একদিন অনুষ্ঠান করি আর সবার ডাকি, তা গোটা বগুড়া ভরে যাবে, আমি জায়গা দিব কোথায়? পেশাব পায়খানা খোলা জায়গা দিতে মানুষ লাইন ধরে বসে থাকে। এখানে গোরস্থান, পেশাবখানাও বাড়ানো যায় না, কি বুঝতেছেন আপনারা? পায়খানাও আপনার টয়লেট বাড়ানো যায় না, যার কারণে আমি লোকের সমাগম এখানে বেশি চাচ্ছি না। আমার কথা বুঝতেছেন? প্রত্যেকটা জায়গায় আমার দরবার রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যত মুরিদ আছেন, আমার প্রত্যেক মুরিদ এলাকায় আমার একটা দরবার, কি ঠিক না ঠিক? সেখানে আপনারা সুন্দরভাবে আয়োজন করবেন, সেখানে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর হুকুম মোতাবেক চলবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলবেন, গান বাজনা যেন না হয়, ছবি ভিডিও টিভি যেন না হয়, মহিলা পুরুষ যেন একাকার না হয়। কথা কি বোঝা গেছে? কোনো মদ জুয়া গান গাজনা এগুলো যেন না হয়, হেরোইন গাঁজা এগুলি যেন না হয়। এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারে ইবাদত করবেন, ফজর নামাজ পড়ে ছেড়ে দিবেন, কি ঠিক আছে তো? মাশাআল্লাহ, তাহলে ইবাদত বন্দেগীর সওয়াবও পাইলেন, আমার এখানে চাপও হলো না। আমি এখানে চাপটা চাচ্ছি না, কারণ এখানে যদি আমি লাখ লাখ মুরিদকে এক জায়গায় ইনভাইট করি, সারা বাংলা সব মুরিদ দৌড়ে দৌড়ে আসে, তাহলে আমি জায়গা দেবো কোথায় বাবা? যার কারণে আমি নির্দিষ্ট কোনো ওরসের দিন করিনি বা ইসরায়েল সবের দিন করিনি, নির্দিষ্ট দিন করি নাই। ঠিক শবে বরাতের দিন, ঈদে মিলাদুন্নবীর দিন, এগুলি আমি করি, পালন করি, কারণ এই সময় সব জায়গায় পালন হয়, লোকগুলি জায়গা জায়গায় খেপে গেছে,
আমার এখানে চাপ কমলো, কথা ঠিক না? তাও তো চাপে এমন অবস্থা হয় যে সারা রাতেও মনে করেন যে মানুষের বসার সুযোগ থাকে না, অনেক কষ্ট হয়, চারদিকে সব মানুষেরা ঘুরে যায়। তো যাই হোক, সবে বরাত এবং ঈদে মিলাদুন্নবী এই দুটো অনুষ্ঠান আমাদের এখানে ঘটা করা হবে। পাশাপাশি যারা সম্ভব হবে আসবেন, কাউকে আবার না করা হচ্ছে না, তবে সব জায়গায় আলোচনাগুলি করা উচিত, ঠিক না ঠিক বাবা? সব জায়গায় আপনি অনুষ্ঠান করবেন, কিন্তু নির্দিষ্ট আমি সবে মেরাজ উপলক্ষে আপনাদের বলছি, মেরাজের রাত্রে আমাদের এখানে কাউকে ইনভাইট করা হচ্ছে না। এইভাবে স্বাভাবিকভাবে এখানে ঈশা নামাজ হবে, ঈশা নামাজের পরে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ, কিয়াম শরীফ করে সবার দেশ ইসলামের জন্য, সকলের জন্য দোয়া করা হবে। দোয়া করে সবাইকে ছেড়ে দেওয়া হবে, কেউ ইবাদতও করতে পারে, বাইরে গিয়ে বাড়িতে গিয়ে ইবাদত করতে পারে, সবাই বাড়ি। আর দূর দূরান্তের লোক সবাই মেরাজের রাতে আসা দরকার নেই। কি কথা কি বুঝতে পেরেছেন? দূর দূরান্তের লোক আসা দরকার নেই। তো সবে মেরাজের রাত সম্পর্কে কিছু আলোচনা করা উচিত ছিল, কিন্তু আমি তো আগাতে পারছি না। মন খারাপ হচ্ছে আপনাদের? আগানো যাচ্ছে না, কারণ সময় ঘনিয়ে আসতেছে, আমরা নামাজে চলে যাব। তবে এইটুকু আমি বলতে চাই আপনাদের খেদমতে, আমরা সবাই মুমিন কিনা একটু জোরে বলবেন না? আওয়াজ দেন। আমি মুমিন এ কথা বলতেও ভয় লাগে, কি আসতো সবাই না মুমিন না, মুমিন না, আরে তো আল্লাহ কয় এ বাবা তুই মুমিন, আমি মুমিন কবুল করি না, কি অসুবিধা আছে? মুমিন কই তো ভয় লাগে, না জানি মুমিন হয়েছে। আল্লাহ মুমিনদেরকে কি বললেন, একটা সৌভাগ্যর কথা শুনিয়ে দিই, শেষ করে দিই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাত তুলুমাতি ইলান আল্লাহ পাক ওয়ালিয়ু, মুখস্থ রাখেন, কি বলেন? ওয়ালিয়ু, ওলি। আল্লাহ যখন ওলি হয় তখন বন্ধু, অভিভাবক, কথা বলেন, অভিভাবক, পরিচালক, বন্ধু, হিতাকাঙ্ক্ষী, সহযোগী, সহযাত্রী, পৃষ্ঠপোষক, অসংখ্য। ওলি শব্দের অর্থ আছে 1000। কয় হাজার? না কয়টা কব? আর কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহু ওয়ালিয়ু, আল্লাহ হলেন ওলি কার? আল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ওলি ওই বান্দাদের জন্য যারা মুমিন। একটু জোরে বলেন। আপনারা বলেন তো আমরা মুমিন নই? তাহলে মুমিনের অভিভাবক কে? পরিচালক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? করোনা ভাইরাসে, হ্যাঁ করোনা ভাইরাসের মালিক আল্লাহ। তাহলে ভয় কিসে বলেন? জোরে বলুন। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। অসুবিধা নেই, বলবো না, কষ্ট নেই তো? একটু পড়ে গা। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ মোদের আছেন সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ মোদের আছেন সহায়, নবীজি মোদের আছেন সহায়। আল্লাহ আমার প্রভু আমার, নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু আমার, নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ যার তারিফ জগত আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার তারিফ জগতময় ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার নাহি নাহি ভাই আল্লাহ আমার নাহি নাহি ভাই আখেরি নবীজি আমার নবী আমার নাহি কষ্ট নাকি আপনার ইসলাম আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় মুমিনের কোনো ভয় মুসলিমের কোনো ভয় নবী প্রেমিকের কোনো ভয় আল্লাহ প্রেমিকের কোনো ভয় নেই আল্লাহওয়ালা কারো ক্ষতি করে না আল্লাহওয়ালার ক্ষতি করে কেউ পার পাবে না ঠিক না ভাই ঠিক বাবারা তাহলে আমাদের ভয় আছে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মুমিনদের আমি অভিভাবক হই পরিচালক হই সুবহানাল্লাহ বলেন বন্ধু হয়ে যায় এই পর্যন্তই যদি আয়াতে কারিমা হতো তাহলেই তো যথেষ্ট হয়ে যেত ঠিক না ঠিক তাহলে তো কি আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার মালিক আল্লাহ আমার খলিক আল্লাহ আমার অভিভাবক এই ওলি শব্দ যদি আল্লাহর নামে হয় অভিভাবক হবে ওলি শব্দ কোনো বান্দার নামে হলে সেটা হবে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ একটু খেয়াল করবেন বাবাজিরা মন দিয়ে শুনুন আল্লাহ যদি বলতেন আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের পরিচালক আমি তোমাদের অভিভাবক বন্ধু এই পর্যন্ত যথেষ্ট কারণ আমার আল্লাহর একটি কথাও অসত্য নয় ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আমার আল্লাহ পাক মালিক খলিক রব তিনি কোনোদিন কোনো সময়ে অসত্য বলেন না যা বলেন সব কয়টা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন ষষ্ঠ শাশ্বত অব্যয় অক্ষয় চিন্ময় ইউনিভার্সাল যদি ভুল বুঝেন আপনার ব্রেনের অবস্থা খারাপ কিন্তু ভুল না বুঝলে আল্লাহকে বোঝা যায় আল্লাহ পাক অসত্য কথা কখনো বলেন আল্লাহ বন্ধু এটুকু যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ কি বলতেছেন ডিসক্রিপশন দিচ্ছেন এক্সপ্লানেশন করছেন ব্যাখ্যা দিচ্ছেন আমি বন্ধু হয়ে কি করি শুধুমাত্র তোমাদের নেওয়ার জন্য চেষ্টা করি না আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর আমার সাথে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর
সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ৩ নম্বর পারা, সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ৩ নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা ২৫৭ নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান, আমি তোমাদের বন্ধু হই, অভিভাবক হই, তারপরে কি করি? ইখরিজুহুম, বের করে নিয়ে আসি, মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত বহু বচন মানে বিপদ, আপদ, মুসিবত, শয়তান, যে শয়তান, মানুষ শয়তান, কথা বুঝতেছেন নাকি? যত রকমের তমসাচ্ছন্ন অন্ধকার রাস্তা, জাহান্নামী রাস্তা, আযাব গজব, বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, করোনা ভাইরাস, কথা কোন না কেন, দুনিয়ার যত হয়রানি পেরেশানি, সব কিছু থেকে আমি আল্লাহ তোমাকে পেরেশানি থেকে বের করে নিয়ে এসে ইলান নূর, বিপদ মুক্ত, মুসিবত মুক্ত, জান্নাতি নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কথাটা কার? আল্লাহর কথা। বান্দা যদি আল্লাহর মুমিন বান্দা হয়, ও বান্দার অভিভাবক কে? তাহলে আমাদের অভিভাবক এতই দুর্বল যে করোনা ভাইরাসের ভয়ে আমার ঘরের মধ্যে লুকে থাকা লাগবে? আমাদের মালিক খলিক রব এতই দুর্বল যে বিপদ আপদ মুসিবত থেকে আমাকে পিছনে ঢুকে যেতে হবে? না। যে ব্যক্তি আল্লাহর গোলামি গ্রহণ করে নাই, তার ভিতরে টেনশন থাকতে পারে। আল্লাহর হাবিবকে সত্যিকারের নবী হিসেবে গ্রহণ করতে পারে নাই, তার ভিতরে টেনশন থাকতে পারে। মুমিন মুসলমান, মুত্তাকি, আল্লাহওয়ালা মুমিন বান্দা, তার অভিভাবক কে? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের গোলাম আমরা, আমাদের কোনো টেনশন নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কথার শেষ কথা দিয়ে আমি বিদায় হব। এর মধ্যে পরবর্তী কথা আসতেছে, পরে আরেকটা আয়াত বলে দেই, যে আয়াতটাতে আল্লাহ বললেন বান্দার জন্য আমি যথেষ্ট। এই কথাটা তো বলা দরকার। এবার আসেন আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। এবার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, আয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। আপনাকে যারা মানার মতো মানবে, মুমিন হাজার থাকবে, লাখ থাকবে, কোটি থাকবে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন থাকতে পারে, সারা জগতে লক্ষ কোটি মুমিন দাবিদার থাকতে পারে, কিন্তু আল্লাহ বলেন মুমিনদের মধ্য থেকে যারা আমার আখেরি নবীকে মানার মতো মানবে, ভালোবাসার মতো ভালোবাসবে, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কে যথেষ্ট? কোন মুমিন? মানিত্তাবা'আকা, পরিষ্কার বোঝা যায় নবীকে মানার মতো মানবে যারা, ভালোবাসার মতো ভালোবাসবে যারা, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে ওই মুমিনের ভয় যে মুমিন দাবিদার কিন্তু নবীকে ভালোবাসে না, ওই মুমিনের ভয় যে মুমিন দাবিদার কিন্তু নবীকে মানার মতো মানে না, সে ব্যক্তির ভয় থাকতে পারে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনাকে যারা মানার মতো মানবে, ভালোবাসার মতো ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বলেন তো বাবারা, আমার আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়, আর কোনো ভয়? আরো জোরে। তাহলে গত সপ্তাহে থেকে এই সপ্তাহ পর্যন্ত কলিজা যত ছোট হয়েছিল, আজকে কলিজা একটু বড় হয়েছে তো? কার কার বড় হয়নি হাত তুলে দিন। কলিজা বড় হয়নি? একটু হিম্মত একটু বাড়েনি? শক্তি একটু বাড়েনি? বাড়বে ইনশাআল্লাহ। বিপদ যত ঘনীভূত, আল্লাহর রহমত তত ত্বরান্বিত। আপনি বিপদেই পড়বেন না, তাহলে হবে কেন? নো রিস্ক নো গেইন, রিস্ক নাই গেইন নাই। বিপদে হবে, বান্দা যদি বিপদে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ থাকে, ওই বিপদটা তার জন্য রহমত হয়ে যায়।
আর বান্দা যদি আল্লাহকে গালাগালিজ করে অথবা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের দিকে দৌড়ায়, তখন ওই বিপদটা তার জন্য গজব হয়ে যায়। কথা কি বোঝা যায় বাবারা? তাহলে আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আখি নবীর উম্মত, হক্কানি ওলিদের মুরিদ। ঠিক আছে তো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর বাণী সূরা নিসা 7 নম্বর আয়াত, 5 নম্বর পারা 4 নম্বর সূরা। আল্লাহ বলে দিয়েছেন তিনটা কন্ডিশন অতিক্রম করা যাবে না। এক, আল্লাহকে মানতে হবে। 2, নবীজিকে মানতে হবে। 3 নম্বর ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ এবং নবীকে মানার মতো মানে এমন নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিদেরকে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ক্লিয়ার। ঠিক আছে বাবা? ক্লিয়ার, কোনো ভয় নেই। কানেকশন আমাদের আছে না নাই? এই বাংলার জমিন ওলিদের দেশ, শাহজালালের দেশ, শাহপুরের দেশ, শাহ মাকদুমের দেশ, মাইশাওয়ার বলছির দেশ। এদেশে আল্লাহর আযাব গজব হবে না ইনশাআল্লাহ। দেখলেন না বারে বারে কয়বার? প্রতি বছর তো আমি তো বললামই, বারে বারে আসে মুসিবত, কিন্তু মুসিবত দিক দিয়ে পার হয়ে আরেক দিকে চলে যায়। গতবারে দীর্ঘক্ষণ ধরে একটা ভূমিকম্প এসেছিল, মনে আছে আপনাদের? কিছুদিন আগে এক ভূমিকম্পের মধ্যে দেখা গেল বাংলাদেশ একটু নাড়া দিল যে বাংলাদেশের জালেমেরা একটু নিজেকে একটু কন্ট্রোল কর। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশে উল্টাপাল্টা করা যাবে না, জুলুম করা যাবে না। তবে ধর্মের নামে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন যারা করে এরা ওলি নয়। কথা করছেন না কেন? ওলি যারা, তাদের দ্বারা কারো ক্ষতি হবে না। এমন ওলি আওলাদের উপর যে জুলুম করো, সাবধান হয়ে যাও, কারণ আল্লাহর ওলিদের দুশমনী যে করে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই একটুখানি ইঙ্গিত দিয়ে আস্তে করে আল্লাহ পাক ভূমিকম্পকে বললেন, ভূমিকম্প এটা আমার ওলির দেশ, পার হয়ে চলে যাও। পার এখানে শুরু হলো আর নেপালে গিয়ে ফাটে ফেললি। এখানে শুরু হলো, নেপালে কি করলো? উল্টা পাল্টা করে ফেললো, উলট পালট করে ফেললো। আমি আপনাদের খেদমতে আরজ করছি, বাংলাদেশে কোনো বিপদ আপদ, মুসিবত, আযাব গজব আসবে না ইনশাআল্লাহ। তারপরেও বলবো না ব্যতিক্রম থাকবে না, ব্যতিক্রম থাকবে। যদি বাংলাদেশে কিছু হয়ও বুঝবেন যে এটা দুই ভাবে হবে। যদি কোনো জালেমকে ধরে তাহলে জালেমের উপরে এটা আল্লাহ পাকের গজব, জাহান্নামের নিশানা। আর কোন আল্লাহওয়ালাকে ধরে বুঝবেন এটা তার জন্য রহমত, জান্নাতের নিশানা। মরতেই হবে। মরণ যার আছে সে পায়খানা করে মরবে, নয়তো বা স্ট্রোক করে মরবে, নয়তো বা উষ্টা খায় মরবে, নয়তো বা ভাইরাসে মরবে একটা কারণে, নয়তো বা জ্বর নিয়ে মরবে। কথা বুঝতেছেন আপনারা? একটা কিছু মরবে। এই করোনা ভাইরাস দিয়ে যদি কারো মৃত্যু থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বাঁচাবে। কথা ঠিক না ঠিক? আর করোনা ভাইরাস দিয়ে আমার মৃত্যু নেই, যদি আল্লাহর পক্ষে বাজেট না হয় সারা জগৎ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে, আপনাকে কিছু করবে না। কথা কি বোঝা যায়? এটা বিশ্বাস, এর নাম কি? ঈমান। তবে সরকারিভাবে যেগুলি সিস্টেম আপনাদের দেওয়া হয়েছে তা গ্রহণ করুন, আমার কোনো আপত্তি নেই। কারণ সরকারিভাবে সিস্টেম যেগুলি দেওয়া হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলি গ্রহণ করুন। তবে বিশ্বাস রাখবেন আমার মালিক খলিক রব আমাদের মালিক, তিনি আমাদেরকে বলেছেন, তিনি আমাদের অভিভাবক, আমাদের কিছু হবে না। আরেকটা কনফার্মেশন বিশ্বাস আমার মালিকের উপরের আস্থা আমার, সেটা হলো যে আমার সাথে যে ব্যক্তি একমাত্র মুনাফিক ছাড়া, অর্থাৎ যে দুদিল বান্দা কলমা সুর না পায়, শ্মশান না পায় গো, আমার সাথেও থাকে, অন্যদিকেও চলে, এই জিনিস ছাড়া আমার সাথে যারা হাকিকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়, নাকি টাকা পয়সার আশায়, আমার কাছে চাই তো কিছুই না, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার আশায় দেশ বিদেশের, শুনুন ভালো করে কান লাগিয়ে, দেশ বিদেশের যে সমস্ত মহিলা পুরুষদের ইনসান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, নবী প্রেম পাওয়ার আশায় আমি গুনাহগারের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, ইনশাআল্লাহ এটা আমার আল্লাহর প্রতি আত্মপ্রাণ বিশ্বাস, আমার মালিকের কাছে এটা আমার আস্থা, এটা আমার মজবুত বিশ্বাস, আমার সাথে সম্পৃক্ত কোনো মুরিদ মুতাকিদ পুরুষ মহিলা করোনা ভাইরাস সহ কোনো আযাব গজব আক্রমণ করবে না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা আমার মালিকের কাছে আমার আত্মপ্রাণ বিশ্বাস, কারণ এই প্রত্যেকটা দোয়ার মধ্যে আমি মুরিদদেরকে শামিল করে থাকি। আল্লাহ পাক আসমানি ওয়ালা জমিনে ওয়ালা বিপদ আপদ মুসিবত থেকে আমার একদিনের ভক্ত যারা, তাদেরকে আপনি রক্ষা করুন, পুরুষ মহিলাকে। এই দোয়া আমি মালিকের কাছে করে থাকি, আমার বিশ্বাস আছে আমার মালিকের কাছে আমি দোয়া করে আমার মালিক কবুল করবেন। আমার এরকম বিশ্বাস নয় যে আমার মালিক কবুল করবেন না, এমন ধরনের নরভরা বিশ্বাস আমার নয়, আমার বিশ্বাস আমার মালিক কবুল করবেন ইনশাআল্লাহ। নিয়ম দেওয়া থাকলো নামাজ 5 ওয়াক্ত ছাড়বেন না, দিনে রাতে কমের পক্ষে 100 করে 200 বার দরুদ শরীফ পড়বেন। আর সবচাইতে বড় একটা ঔষধ 5 আর 5 এর জিকির, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, অথবা শ্বাস ছাড়তে আল্লাহ, নিতে হু, যে কোনো একটা আপনারা নিঃশ্বাসের মধ্যে সেটিং করেন,
যেখানে যে অবস্থায় থাকবেন আপনার প্রতি আল্লাহর গয়েবের মতো ছায়ার মতো ঘুরবে। রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, জাহান্নাম থেকে বাঁচাবেন আল্লাহ, জান্নাতে মৃত্যু দিবেন সময় হলে। শ্বাস ছাড়তে আল্লাহ একটু খেয়াল করেন। নিঃশ্বাস ছাড়তে আল্লাহ, নিঃশ্বাস নিতে আল্লাহ। এটা করা যাবে না বাবা? এটা নিঃশ্বাসের মধ্যে কোনো শব্দ হবে না, কিছুই হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন, তখনও নিঃশ্বাসে আল্লাহ দিকে যাই ফেলবেন। নিঃশ্বাস ছাড়তে আল্লাহ, নিঃশ্বাস নিতে আল্লাহ। এটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আপনার কিছু করবে না। যেদিন আপনার মৃত্যু আছে, মালিক নেবেন, সেদিন ইমানের হালে জান্নাতে নিয়ে নেবেন। বিশ্বাস হয় তো নাকি? আর মরতেই যদি হয় তাহলে কলপ টলপ লাগে মরবেন? এই দাড়িটা কলপ দেন না, দাড়িতে কলপ দিবেন না, চুল দাড়িতে কলপ দিবেন না, মহিলা নেল পালিশ দেবেন না। কলপ এবং নেল পালিশ যারা ব্যবহার করে তারা নাপাক, তারা কি ওযু গোসল হবে না, সে নাপাক অবস্থায় মরবে এবং নাপাক অবস্থায় জাহান্নামে যাবে, তার জানাজার নামাজও হবে না। কারণ চুল কলপ আর নেল পালিশ এমন কঠিন জিনিস, এটা যেখানে লাগে সেখানে পানি পৌঁছে না। বন্যা কি পৌঁছে না? পানি পৌঁছবে না, ওযু গোসল হবে না। একটা পশম পরিমাণ জায়গায় যদি পানি না পৌঁছে, সে ব্যক্তি নাপাক। সে কি? আল্লাহর হাবিবের সহিহ হাদিস, লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা জান্নাতের গন্ধ পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য কলব সারুন। যেদিন কাঁচা থাকার দরকার ছিল মালিক পাক কাঁচা রেখেছিলেন, যেদিন পাকার দরকার হয়েছে আল্লাহর হুকুমই পাকছে। কথা বলেন কেন? করোনা ভাইরাস যেমন আল্লাহর হুকুমই আসছে, আবার আল্লাহর হুকুমেই যাবে, ঠিক না? ঠিক ইনশাআল্লাহ বলেন। অনুরূপ ভাবে আপনার চুল কাঁচা ছিল আল্লাহর হুকুমে, চুল পেকে গেছে কার হুকুমে? আপনি কি মনে করতেছেন যখন সময় হয়নি তখন আল্লাহ জোর করে পাকিয়ে দিয়েছে? হ্যাঁ, থাকার সময় যখন হয়েছে তখন পাকিয়ে দিয়েছে। এখন যদি দরকার হয় আপনি মেহেন্দি দিতে পারেন, মেহেন্দি দেওয়াতে না নেই, কিন্তু কলপ লাগাবেন না। ঠিক তো বাবা না? ঢিলা কুলুপ ব্যবহার করবেন। ঢিলা কুলুপ না হলেও কমপক্ষে টিস্যু পেপার যেন পকেটে থাকে। মুমিনের পকেটে টিস্যু পেপার থাকবে। কি থাকবে? টিস্যু পেপার থাকবে। আর একটা ইয়ার মধ্যে একটু মাটি সামান্য একটু হলেও মাটি রাখবেন একটা পলিথিনের মধ্যে, পকেটে থেকে যাবে। যদি কখনো ওজন নষ্ট হয়ে যায় যেন মাটিতে তাবন করা যায়। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? মাশাআল্লাহ। মুমিন, আপনি বিশ্বাস রাখেন দুনিয়ার সব জায়গা ধ্বংস হতে পারে, আপনার আল্লাহর হুকুম ছাড়া আপনার উপর চুল পরিমাণ ক্ষতি হবে না। এই বিশ্বাসটা থাকবে তো? বাস শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহ বললেন যারা মুমিনের মতো মুমিন তাদের জন্য কে যথেষ্ট? আর সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা, সাবধান। দেখেন কে কে সাবধান দিচ্ছে? সাবধান, দুনিয়ার কাফেরেরা, মুশরিকেরা, বিপদেরা, মুসিবতেরা, করোনা ভাইরাস, কথা করছে সবাইকে সাবধান কে করেছে? জোরে বল না কে? আলা, সাবধান। এই সাবধান বাণী জালেমের উপর, এ জালিমেরা, কাফিরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, করোনা ভাইরাস, বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, আসমানি বালা, জমিনি বালা, জাহান্নামের আগুন, কবরের আযাব, হাসরের আযাব, সমস্ত কিছু সাবধান। ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, যতগুলি থেকে সাবধান করলাম এদের কাউকে আমার ওলিরা ভয় পায় না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর দুনিয়ার কোনো বিপদ আপদ মুসিবতের চিন্তা আমার ওলিদেরকে কাবু করতে পারে না, কারণ তাদের আত্মপ্রাণ বিশ্বাস যারা আমার ওলি হয় তারা মুমিনে কামেল, মুমিনে কামেল। আর মুমিনে কামিলের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি তার বন্ধু, আমি তার বন্ধু, সে আমার বন্ধু। সুতরাং এই মুমিনে কামিল ওলি আউলিয়ার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলি কামিল হিসেবে কবুল করে নেন সবাই। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত আমাদের করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট।
বাংলাদেশ সরকার সহ প্রশাসন বিভাগের সকল ভাইজানদেরকে বলছি, আপনারা বেশি করে ছড়ান, হাত মুখ ধোয়ার পাশাপাশি মানুষকে ওযু করতে বলেন, নামাজ পড়তে বলেন, দরুদ শরীফ পড়তে বলেন, আল্লাহর হুকুম রাসূল সুন্নাহ মতো চলতে বলেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ওলিয়া আউলিয়ার দেশ, এদেশে করোনা ভাইরাস কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বগুড়া পৌরসভা কার্যালয় থেকে সরকারিভাবে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রান্ত সংযুক্ত বার্তাটি জুমার খুতবার পূর্বে মসজিদ ইমাম খতিব প্রচারের ব্যবস্থা করার জন্য তারা অনুরোধ করেছেন। উপযুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ একটি বৈশ্বিক প্রাদুর্ভাব, সারা পৃথিবীর একটা ব্যাপার। এই সংক্রমণে আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য নির্দেশনামূলক সংযুক্ত বার্তাটি জুমার খুতবাতে পড়ে দিতে বলা হয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে সরকারিভাবে আপনাদেরকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং যেভাবে আপনাদেরকে নিজেদেরকে সেফ থাকার কথা বলা হয়েছে তা পরে শোনানো হচ্ছে। যেহেতু সরকারিভাবে আপনাদেরকে আমাদের সবাইকে তারা অনুরোধ করেছেন, এটা আমাদের দায়িত্ব, জানিয়ে দেওয়া দায়িত্ব। সম্মানিত পৌরবাসী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাস COVID এর সংক্রমণকে একটি বৈশ্বিক প্রাদুর্ভাব হিসেবে ঘোষণা করেছে। তবুও করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলতে সম্মানিত পৌরবাসীকে অনুরোধ করা হলো। করোনা ভাইরাসের লক্ষণ: জ্বর, সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যায় মূলত প্রধান লক্ষণ। তবে অনেক মানুষের আগে থেকে অ্যাজমা যাদের আছে বা অ্যাজমা টেন্ডেন্সি আছে তারা আবার করোনা মনে করবেন না, ওটা আগেকার যে অসুখ সেটা। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি জ্বর, সর্দি, কাশি বা শ্বাস প্রশ্বাসের সমস্যা ভুগতেছে, বোঝা যাবে যে করোনা তাকে আক্রমণ করছে। জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, সর্দি কাশি দেখা দিতে পারে, তাই 1 সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। করোনা ভাইরাস কীভাবে ছড়ায়? হাসি কাশির মাধ্যমেই মূলত এই ভাইরাসটি বেশি ছড়ায়। বাস স্ট্যান্ড কিংবা অন্য যে কোনো ধরনের পরিবহনের হাতল কিংবা আসনে করোনা ভাইরাস থাকতে পারে এবং অতি সহজেই করোনা ভাইরাস ছড়াতে পারে। অফিসে একই ডেস্ক বা কম্পিউটার ব্যবহার করলে ব্যবহারকারীদের মধ্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। যেসব জায়গায় মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান থেকে অতি সহজেই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। কলম, লিফলেটের বাটন, ATM বুথের বাটন থেকেও সংক্রমণ হতে পারে। ব্যাংক নোট বা টাকার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। করমর্দন এবং কোলাকুলির মাধ্যমেও করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পরামর্শসমূহ যা সরকারিভাবে দেওয়া হয়েছে: এ সময় গণপরিবহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। বিশেষ করে কারো যদি ফ্লুর মতো লক্ষণ যেমন কাশি, জ্বর, সর্দি বা হাঁচির মতো সমস্যা থাকে তবে তাকে যে কোনো ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। হাসি কাশি শিষ্টাচার মেনে চলুন। আপনার যদি ফ্লু এর মতো লক্ষণ থাকে, কাশি বা ঘন ঘন হাসি হয়, তবে সবসময় টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলে দিন। জনবহুল এলাকা এড়িয়ে চলুন। বিভিন্ন ধরনের জনসমাবেশ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এই মুহূর্তে না করাই শ্রেয়, যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে, যারা হচ্ছেন আর কি। আপনি যদি করোনা ভাইরাস সংক্রমিত কোনো দেশ থেকে আসেন এবং আপনার মধ্যে ফ্লু এর লক্ষণ ও শ্বাস নিতে অসুবিধা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজ বাড়িতে 14 দিন সেফ কোয়ারেন্টাইন অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকুন। যাদের ফ্লু বা সর্দির লক্ষণ রয়েছে তাদের থেকে দূরে থাকুন। কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় 0.5 মিটার থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে কথা বলুন। কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান, পানি বা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন। হাত না ধুয়ে মুখ, চোখ ও নাক স্পর্শ করবেন না। হাত না ধুয়ে মুখ, চোখ করবেন না। ওজুর নিয়মই প্রথমে হাত ধোয়া, ঠিক না? ঠিক। ওজুর মধ্যে সব কিছু আছে। বাড়ির চারপাশ, টেবিল, টয়লেট, কম্পিউটার, ল্যাপটপ, লিফটের সুইচ এবং স্টেশনারি জিনিস পরিষ্কার করার জন্য জীবাণুনাশক ব্যবহার করুন। আইসক্রিম ও কাঁচা খাবার খাওয়া এড়িয়ে চলুন। কেবলমাত্র সঠিকভাবে রান্না করা খাবার খান। অসুস্থ প্রাণী থেকে দূরে থাকুন। বিদেশে অবস্থানরত পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনকে আপাতত দেশে আসতে নিষেধ করুন, কেননা বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া ভ্রমণপথে উড়োজাহাজ ও বিমানবন্দরগুলো কোনোটাই করোনার বিষয়ে নিরাপদ নয়। একই সাথে বাংলাদেশি নাগরিকদেরও বিদেশ ভ্রমণ না করতে অনুরোধ করা হলো। যদি সম্প্রতি কেউ বিদেশ থেকে এসে থাকেন বা এ ধরনের অসুবিধা ফিল করেন, তবে তাদেরকে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে গৃহে সেলফ কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য 16263 IEDCR এই হটলাইন বা 333 নম্বরে ফোন করুন। তাহলে আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলো সরকারিভাবে জানানো হলো, এদিকে খেয়াল রাখবেন। যার ভিতরে এই ইফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম সমস্যা রয়েছে, তারা যদি হঠাৎ করে বিদেশ থেকে আসেন বা এই ধরনের সমস্যা হচ্ছে ফিল হয়, তাহলে তারা যেন সরকারের
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্যের ব্যাপারে এটা যেন কমপ্লিট, এটা নিয়ে যেন সরকারের শরণাপন্ন হন, অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্সের শরণাপন্ন হন, এবং তারা যেন সমাগমে অর্থাৎ বাজার ঘাট বিভিন্ন জায়গাতে যাতায়াত না করেন, যারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভয় আছে। আমি আপনাদের খেদমতে আরজ করলাম, সব কিছুর মূলে সরকারিভাবে বেসরকারিভাবে একটি অনুরোধ করব, ওযু নামাজের বিকল্প নেই। ঠিক আছে, বুঝছেন? ওযু করবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে ডাকুন এবং দরুদ শরীফ আমল করুন। যে বাড়িতে দরুদ শরীফ হয়, সালাম হয়, মিলাদ কিয়াম হয়, ওই বাড়িতে আল্লাহর আযাব, গজব, বিপদ আপদ, মুসিবত আসবে না ইনশাআল্লাহ বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক। যে জিনেরা আমাদের কাছে বায়াত হতে এসেছেন, হিন্দু জিন, তারা ছেলের উপর ভর করে আমাদের কাছে এখানে এসেছেন এবং তারা দাওয়াত, তারা যে কথা বলছে সেটা একটু শুনুন। প্রিয় মুর্শিদ কেবলা, আমার সালাম গ্রহণ করবেন। আমরা 7 ভাই আছি। আমরা নিয়ামতগঞ্জ মাদ্রাসায় থাকি, ওইখান থেকে রোগীর সাথে এসেছিলাম। তো আমি মুসলিম, আমার ভাইরা হিন্দু, আপনার কাছে বায়াত হতে চায় এবং মুসলমান হতে চায়, দয়া করে বানিয়ে দেবেন। আমরা আশেপাশেই থাকবো, জুমার দিন আশেপাশেই থাকবো। আমরা জিনেরা তারা আশেপাশেই আজকে জুমার দিন আশেপাশে থাকবে এবং তারা আমাদের কাছে বায়াত হবে, তওবা করবে, মুসলমান হবে। আলহামদুলিল্লাহ। এটাই তারা বলেছেন। নিয়ামতগঞ্জ থেকে তারা এসেছে এবং তারা 6 জন হিন্দু, 1 জন মুসলিম। মুসলিম ভাইটা আমাদের বায়াত হয়েছে, আর হিন্দু 6 ভাই আমাদের আশেপাশে মুসলিম ভাইয়ের সাথে রয়েছে। তারা কয়েকজন আমাদের কাছে বায়াত হবে এবং হিন্দু থেকে মুসলিম হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।